দেখা নেই বৃষ্টি, নদী মাঠে নেই পর্যাপ্ত জল, ফলে তো হাঁস চাষে ভীষণভাবে অনীহা পরিলক্ষিত হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন প্রান্তে। নদিয়ার বিস্তীর্ণ এলাকায় চাষাবাদ এবং পশুপালনের মধ্য দিয়েই রুজি রুটির পথ খুঁজে নেয় নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন প্রান্তের বিভিন্ন ফার্মের প্রতিপালকরা। এই অঞ্চলের বিভিন্ন প্রান্তে যেমন সবজি চাষ হয়ে থাকে, অপরদিকে হয়ে থাকে হাঁস মুরগি প্রতিপালন, আর তাতেই বিপত্তি। প্রতিপালকরা যথেষ্ট বাধার সম্মুখীন হচ্ছেন হাঁস মুরগি পালন করতে গিয়ে। এর মূল কারণ আবহাওয়ার খামখেয়ালিপনা। বর্তমানে জলাশয় কিংবা পুকুরে নেই পর্যাপ্ত পরিমাণ জল, তাই বর্তমানে হাঁস পালন করতে গিয়ে বেগতিকতার সম্মুখীন হাঁস প্রতিপালকেরা। তবুও প্রতিকূলতার কাছে হার না মেনে অনেকেই হাতে গোনা কিছু হাঁস চাষ করছেন। তবে কমছে হাঁসের চাহিদা, তাই মুরগি চাষে আকৃষ্ট হচ্ছেন তারা। তবে হাঁস প্রতিপালনে বিমুখতার কারণ হিসাবে জলাশয় তৈরি, তাতে ওষুধ দেওয়া এবং হাঁস রাখার মতো পর্যাপ্ত পরিকাঠামোর অভাবের উপরই আলোকপাত করছেন হাঁস প্রতিপালকেরা। বর্তমানে হাঁস প্রতিপালনের সংখ্যা গিয়ে ঠেকেছে 60 থেকে 70টিতে, অথচ প্রথম দিকে 400-রও বেশি হাঁস নিয়ে শুরু হয়েছিল প্রতিপালন করা। এই তারতম্যের কারণ হাঁসের চাহিদা হ্রাস পাওয়া। মূলত মাংস খাওয়ার জন্য প্রতিপালিত হচ্ছে এই হাঁসগুলি। তবে বিগত বছরের তুলনায় এবছরে বৃষ্টির হার অনেক কম এবং বৃষ্টির অভাবে হাঁস চাষের সমস্যা হয় গুরুতর। তাই প্রকৃতির এই খামখেয়ালিপনা বজায় থাকলে ভবিষ্যতে তারা পুরোপুরি বিরত হবেন হাঁস প্রতিপালনে। তবে হাঁসের মারণ রোগ এবং প্রতিপালন সংক্রান্ত বিভিন্ন অসুবিধাজনিত কারণে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে বিধানসভার বিভিন্ন এলাকার বেশ কিছু ফার্ম। তবে যথাযথ বৃষ্টি হলে কিন্তু যথেষ্ট লাভদায়ক এই হাঁস চাষ। হাঁস পালনে ব্যয়ের চেয়ে অধিক আয় করা সম্ভব, পরিশ্রমও কম তুলনামূলকভাবে। হাঁস খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং নিজেদের খাদ্যের সংস্থান নিজেরাই করে থাকে। মুরগির তুলনায় হাঁস অনেক বেশি ডিম দিয়ে থাকে। তবে বাস সাধছে অনাবৃষ্টি। টানা 7 মাসও যথাযথভাবে বৃষ্টির দেখা নেই, ফলে প্রায় শুকিয়ে আসছে জলাশয়গুলো। এহেন পরিস্থিতির কাছে নত হয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিচ্ছিন্ন এলাকার বেশ কিছু ফার্ম বন্ধ করে দিয়েছে হাঁস প্রতিপালকেরা। তবে এখনো পর্যন্ত তারা পাননি কোনো সরকারি আর্থিক সুবিধা বা প্রতিপালনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো। তাই তারা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, নিজের টাকা খরচ করে এই হাঁস প্রতিপালন করা আর বেশি দিন সম্ভব নয়। যে মুষ্টিমেয় কয়েকটি হাঁস এই মুহূর্তে তারা পালন করছেন, তার সবকটি মাংস খাওয়ার জন্য। হাঁসের থাকার জন্য ঘর তৈরি করতে গেলে তাতে আলো ও বায়ু চলাচলের জন্য যথেষ্ট ভালো ব্যবস্থা রাখতে হবে। খামার রাখতে হবে রোগমুক্ত। হাঁস প্রতিপালককে দিতে হবে হাঁসের জন্য ক্ষতিকারক দুটি রোগের আবশ্যিক টিকা। রোগ দুটি হলো ডাক প্লেগ ও ডাক কলেরা। সুষ্ঠু এবং স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনায় হাঁসকে রোগমুক্ত রাখা যায়। তবে হাঁসের চাহিদা হ্রাস পাওয়ায় হাঁস চাষের উৎসাহে ঘাটতি পড়েছে হাঁস প্রতিপালকদের। তন্মধ্যে সংযোজিত হয়েছে অনাবৃষ্টি। তার ফলে শুকিয়ে যাওয়া খালবিলগুলোতে হাঁস চাষ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আবহাওয়ার খামখেয়ালিপনা মিটলে এবং সরকারিভাবে কিছু সুযোগ সুবিধা মিললে হয়তো তারা নব উৎসাহে শুরু করতে পারবে হাঁস প্রতিপালন। এমনই আশা নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন প্রান্তের হাঁস প্রতিপালকদের। তবে আশ্বাস এবং প্রতিশ্রুতির মোহে বাকি জীবন কাটাতে চান না তারা। বৃষ্টির বাড়িধারা এবং সরকারি সহায়তার মেলবন্ধন তাদের পুনরায় উৎসাহ যোগাবে হাঁস প্রতিপালনে। আস্তে আস্তে এখন আর জল হচ্ছে না। জল না হওয়ার কারণে হাঁস চাষ অনেক, এই গরমে বৃষ্টি না হলে পারে, যার কারণে মেশিন থেকে জল তুলতে গেলে পারে কারেন্টের খরচা বেড়ে যায়, যার কোনো হাঁস চাষ আস্তে আস্তে কম হয়ে যায়।